মার্বেলের ভিলেনদের নাম যখন উঠে আমাদের মাথায় সবার আগে আসে থ্যানোস, ক্যাং বা গ্যালাক্টাসের মতো দানবীয় চরিত্র। কিন্তু একটা সুপার ভিলেন আছে যে এক হাতে থ্যানোসকে হারিয়েছে, ক্যাংয়ের অস্তিত্ব দাঁড়িয়ে আছে যার উপর, আর গ্যালাক্টাসের শক্তিকে চ্যালেঞ্জ করেছে। প্রশ্ন হচ্ছে ডুম এতটা ডেঞ্জারাস কেন? শুধু তার পাওয়ার্সের জন্য, নাকি তার এমন এক গুণ আছে যা তাকে সাধারণ ভিলেনদের লিগ থেকে তুলে একেবারে আলাদা উচ্চতায় দাঁড় করিয়ে দেয়? আজ আমরা আলোচনা করবো ডক্টর ডুমের কিছু অদ্ভুত আর টুইস্টেড গল্পকে নিয়ে। ডুম একজন ভিলেন, একজন সম্রাট, আবার হয়তো একজন বিকৃত মাসিহা। এম্পারার ডুম স্টোরিলাইন। আমরা এখানে বলছি এম্পারার ডুম স্টোরিলাইনের কথা, যেখানে ডুম পুরো পৃথিবী শাসন করছে, কিন্তু কোনো মিস্টেক পাওয়ার কিংবা যুদ্ধ জেতা নয়, বরং পার্পল ম্যানের ক্ষমতা ব্যবহার করে। ডুম পার্পল ম্যানকে বন্দি করে তার ক্ষমতা অ্যাম্প্লিফাই করে ফেলে, আর তার ফলে পৃথিবীর সব মানুষের চেয়ে ডুমের কথা মানতে শুরু করে। ডুমের শাসনে পৃথিবী অদ্ভুতভাবে উন্নত হয়েছিল। কোনো যুদ্ধ নেই, ক্ষুধা নেই, অপরাধ নেই, জাতিভেদ নেই। সব দেশ একসাথে শান্তিতে বসবাস করছে। এটা ছিল এক প্রকার ইউটোপিয়ান ওয়ার্ল্ড। কিন্তু সমস্যা হলো, এই ইউটোপিয়ান দুনিয়া তৈরি হয়েছে মাইন্ড কন্ট্রোল দিয়ে। ডুম সরাসরি মানুষের স্বাধীনতা ইচ্ছাকে কেড়ে নিয়েছিল। এটা নৈতিকভাবে ভুল হলেও টেকনিক্যাল সায়েন্সে পৃথিবীকে শান্তিপূর্ণভাবে দখল করার সবচেয়ে কার্যকর উপায় ছিল এটি। আর ডুম দেখিয়েছিল চাইলে সে যে কোনো পৃথিবীকে দখল করতে পারে। ডুম এবং ওয়ান্ডা ম্যাক্সিমফ। হাউস অফ এম ইভেন্টের পর ইয়াং অ্যাভেঞ্জার্স ওয়ান্ডাকে খুঁজতে থাকে। ওয়ান্ডা স্মৃতি হারিয়ে গিয়েছিল এবং সে ডুমের সাথে দেখা করে। ডুম তাকে সাহায্য করে, কিন্তু বাস্তব হলো ডুম জানতে পারে যে ওয়ান্ডার ভেতরে আছে এক ভয়ঙ্কর শক্তি, লাইফ অফ ফোর্স। এই শক্তি আসলে ক্রিয়েটারের ক্ষমতার একটা অংশ, যা চাইলে পুরো বাস্তবকে রিরাইট করতে পারে। ডুম এই শক্তিকে ব্যবহার করতে চেয়েছিল পারফেক্ট ওয়ার্ল্ড বানানোর জন্য, যেখানে সব মিউট্যান্টস আবার তাদের শক্তি ফিরে পাবে, মৃতরা আবার জীবিত হবে এবং পৃথিবী হবে একেবারে ইউটোপিয়া। দেখো, এখানে মূল গল্প ওয়ান্ডার হলো ডুমের ক্যারেক্টার এতটা প্রভাবশালী যে পুরো প্লট ডুম কেন্দ্রিক হয়ে যায়। ডুম এবং অ্যাবসোলিউট পাওয়ার। চলো এবার সিক্রেট ওয়ার্সে নিয়ে কথা বলি। 1984 সালে সিক্রেট ওয়ার্সে ডুম বিয়েন্ডার্সের শক্তি চুরি করেছিল। 2015 সালে সিক্রেট ওয়ার্সে সব বিয়েন্ডার্সের শক্তি পেয়ে সে সরাসরি নতুন মাল্টিভার্স তৈরি করে, ব্যাটেল ওয়ার্ল্ড, আর নিজেকে সেখানে ঈশ্বর তোলার শাসক ঘোষণা করে। অর্থাৎ ডুমের ক্যারেক্টার সবসময় অ্যাবসোলিউট পাওয়ারের পিছনে ছুটে চলে। তার অ্যারোগেন্স বলে সে নিজেকে পারফেক্ট বিন ভাবে। সে মনে করে দুনিয়া কেবল তখনই পারফেক্ট হবে যদি সেটি তার নিজের ইমেজে তৈরি হয়। কেন ডুম এত ভয়ঙ্কর? ডুম একজন পিওর ন্যার্সিসিস্ট। তার সেলফ অ্যাবজর্ব নেচার বলে যা কিছু আছে সেটা ফ্লড। সে রাইটারের লেখা গল্পকে ফ্লড ভাবে। তাই যে কোনো মার্বেল স্টোরিতে ডুম এলে প্লট একসময় ডুম কেন্দ্রিক হয়ে যায় এবং আলটিমেট পাওয়ার তার হাতে চলে আসে। মার্বেল বারবার দেখিয়েছে থ্যানোস ইনএভিটেবল নয়, ডুম হচ্ছে প্রপার ইনএভিটেবল। ডুম হলো সেই আউটকাম যা সবসময় ঘটবে। মাল্টিভার্সে যেখানে যাও শেষ পর্যন্ত ডুমে জিতে যায়। শেষ কথা হচ্ছে, ডুমের গল্প শুধু আর্ট বার্ন নয়, শুধু কসমিক নয়, শুধু মাল্টিভার্সালও নয়। ডুম প্রতিটি লিগে, প্রতিটি স্তরে, প্রতিটি জগতে ডোমিনেন্ট। তাই প্রশ্ন থেকে যায়, ডক্টর ডুম আসলে কি ভিলেন, নাকি সে একটা মিসআন্ডারস্টুড সেভিয়র? তোমাকে যদি বেছে নিতে বলা হয় ডুমের ইউটোপিয়ান ওয়ার্ল্ড নাকি সুপার হিরোজদের ইমপারফেক্ট ওয়ার্ল্ড, তাহলে তুমি কোনটা বেছে নেবে? আর তোমার মতে ডক্টর ডুমের সবচেয়ে বড় শক্তি কি? কমেন্টে অবশ্যই জানিয়ে দিতে পারো। আর ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করিও। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।